আল্লাহ বলেন আমার গোশত দরকার নাই, আমার রক্ত দরকার নাই, আমি আল্লাহর ওইগুলার দরকার নাই। আমি বান্দারে তোর চেহারার দিকেও তাকাই না, আমি আল্লাহ তোর টাকা পয়সার দিকেও তাকাই না, আমি আল্লাহ তাকাই তোর অন্তরের দিকে আর তোর আমলের দিকে। কিসের দিকে? দুইটা জিনিসের দিকে তাকায়। তোমার কত টাকা আছে এটা আমি আল্লাহর দেখার বিষয় না, তোমার চেহারা কত সুন্দর এইটা দেখার বিষয় না। আমি আল্লাহ ওইগুলার দিকে তাকাই না, সৌন্দর্যের দিকে তাকাই না, টাকা পয়সার দিকে তাকাই না। আমি আল্লাহ তাকায়া থাকি তোমার অন্তরে কি বিরাজ করতেছে, আমি আল্লাহ তাকায়া থাকি তুমি কতটুকু ইখলাসের সাথে আমল করতেছো। আল্লাহ কি বলে? ইখলাসের সাথে আমল করতেছো, ওইটা আমি আল্লাহ তোমার অন্তরের দিকে তাকায়া থাকি। কোন সময় আমি আল্লাহকে সিজদা দিবা, কোন সময় আমি আল্লাহকে রুকু করবা, কোন সময় রুকু গিয়া তাসবিহ পড়বা, কোন সময় গিয়া সিজদার মধ্যে তাসবিহ পড়বা, ওইটা তোমার অন্তরের দিকে তাকায়া থাকি। তুমি কি মানুষকে খুশি করার জন্য সিজদা করো নাকি আমি আল্লাহকে খুশি করার জন্য সিজদা করো? তুমি মানুষকে দেখানোর জন্য কুরবানি করো নাকি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করো? ও বান্দা শুনিয়া নাও, আমি আল্লাহ ওইগুলার দিকে তাকাই না, আমি আল্লাহ সরাসরি তোমার অন্তরের দিকে তাকায়া থাকি। কিসের দিকে? অন্তরের দিকে। সূরাতুল কাউসার কুরআনুল কারীমের 108 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নিজের বন্ধুকে বললেন, ও বন্ধু আমার শুনিয়া নেন, আমি আল্লাহর জন্য সালাত করুন এবং আমি রবের জন্য কুরবানি করুন। সর্বপ্রথম কিসের কথা আছে? সালাত। কিসের কথা? বেনমাজিদি কুরবানি দেওয়ার লাগা ভালো লাগা যাকে আছে না নাই? আল্লাহ কয় তুমি আগে সালাত করো, তারপরে না কুরবানি। আগে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ পায়ের মধ্যে কুদরতি পায়ের মধ্যে সিজদা করো, তাহলে তুমি ইমানদার হতে পারবা, মুত্তাকি হতে পারবা। তাহলে যদি তুমি কুরবানি দাও, আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নিব। আগে কে দেব? মুত্তাকি। গত সপ্তাহ আগের সপ্তাহ হইতে এই ঘটনাটা বলেছিলাম। নামাজ করেন অসুবিধা নেই, নামাজ না পড়েন কিন্তু আল্লাহর দরবারে আল্লাহ বলেন নামাজ পড়নেওয়ালা হলো মুত্তাকি। হাবিল আর কাবিলের দিকে জানায় দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, হাবিল আর কাবিলের দিকে তাকায় দেখো, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিছে ওই ব্যক্তি হলো মুত্তাকি। তার জন্য আমি হাবিলের কুরবানি কবুল করে নিছি। তাইলে বোঝা গেল নামাজ পড়ে না যারা, এরা হলো মুত্তাকি। কথা কয় না? এরা হলো পাপিষ্ঠ বান্দা, এরা হলো গুনাহগার বান্দা, আল্লাহর থেকে দূরে থাকা বান্দা। আর যারা নামাজ পড়ে তারাই হলো পাক্কা মুত্তাকি। তারা কি পাক্কা মুত্তাকি? বলে হুজুর, বলে কত টাকা থাকলে আমাদের উপরে কুরবানি ওয়াজিব হবে? কুরবানি আমাদের দিতেই হবে কত টাকা থাকলে? স্বর্ণ রূপা টাকা পয়সা যদি মিলাই আপনার 1,80,000 টাকা। কত? ব্যাংকের মধ্যে টাকা রাখছেন, বিভিন্ন মেয়েরে টাকা দিয়ে রাখছেন, ছেলেরা টাকা দিয়ে রাখছেন, চাচারে টাকা দিয়ে রাখছেন, বাতিজারে টাকা দিয়ে রাখছেন। ওইগুলা যদি একত্রিত হিসেব করে দেখেন নেশাব পরিমাণ যদি হয়ে যায়, নেশাব হলো 1,80,000 টাকা হইলে কত টাকা হইলে? ওই কত টাকা মাসালা বলতেছি, কত টাকা? 1,80,000 টাকা। যদি আপনার ফ্যামিলির ভিতরে 10 জন লোক থাকে, ওই 10 জনের যদি নেশাব পরিমাণ সম্পদ আলাদা আলাদা ভাবে থাকে, তাহলে 10 জনের পক্ষ থেকে কুরবানি দেওয়া ওয়াজিব। কি বলছেন? শুধু বাপের নামে বাপের পক্ষ থেকে দিয়া সাইরা লাইবেন এটা হইতো না, সবার পক্ষ থেকে দিতে হবে। আমরা একটা কথা মনে রাখবো, বলুন তো কুরবানি দেই কার নামে? সবাই কোন কার নামে? আল্লাহর নামে কুরবানি দেই। আমরা এখন থেকে কোনোদিন বলবো না আমরা 7 জনের পক্ষ থেকে দিব, কিন্তু 7 জনের নামে কুরবানি দিব, এই কথা বলবেন?
বাংলাটা মনে রাখবেন। কয়জনের পক্ষ থেকে? 7 জন। কয়জন? কিসের থেকে? পক্ষ থেকে। কিসের থেকে? পক্ষ থেকে। হুজুর 7 জনের নামে কুরবানি দিয়া দেন, এই কথা বলে জায়েজ নাই। এই কথা বলা কি নাই? নাম হইতেই বাবা, পক্ষ হইতে বাবা, বান্দার পক্ষ হইতে বাবা, বান্দার নাম একমাত্র আল্লাহর চলবে। আল্লাহর। আর 5 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে আজকের নামে এটা বাদ দিয়া দিবেন। নাম কি? বাদ দিয়া দিবেন। নাম একটাই চলবে, আল্লাহ। হুজুর আমাদের 4 জনের পক্ষ থেকে কুরবানি দিয়া দেন। কয় জনের পক্ষ থেকে? 4 জনের পক্ষ থেকে। যদি কেউ দেবদেবীর নামে বিভিন্ন ধরনের সূর্য, বিভিন্ন ধরনের যা আছে আসবাবপত্র, কি বলছি আমি, আসবাবপত্র বিভিন্ন দুনিয়ার যা কিছু আছে, আল্লাহ বাদ দিয়া যদি হের নামে কুরবানি দেন, তাহলে ডাইরেক্ট হারাম হয়ে যাবে। ডাইরেক্ট কি? হারাম। যদি স্বয়ং রাসূলের নামে কুরবানি দেন, এই গরুর গোশত খাওয়া হারাম। এই গরুর গোশত খাওয়া কি? যদি রাসূলের নামে কুরবানি দেওয়া হয়, যদি রাসূলের পক্ষ থেকে দেওয়া হয় তাহলে জায়েজ, যদি নামে দেওয়া হয় হারাম। নামে দেওয়া হইলে কি? মনে রাখবেন, এগুলো মাসালাগুলো মারাত্মক। হিন্দু বাড়িগুলোকে যোগাযোগ আছে অনেকের, দাওয়াত দিলে যাওয়া আসা করে, মোরগ আল্লাহু আকবার না কইয়া হরে কৃষ্ণ হরে রাম 2 টুকরা হয়ে যায়। আছে না? হ্যাঁ, 2 টুকরা হয়ে গেছে গা, আলাদা হয়ে গেছে গা। এটা আবার গিয়া খাইতেছে মুসলমানে। কার নামে জব করছে? কার নামে? হ্যাঁ, হরে রামের নামে জব করছে। এটা খাওয়া আপনার জন্য হারাম। এটা খাওয়া কি? হারাম, ডাইরেক্ট হারাম। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আল্লাহু আকবার, আল্লাহর নামে যত লোক পর্যন্ত জবাই না দিবে তত লোক পর্যন্ত এটা খাওয়া জায়েজ নাই। এটা মনে রাখবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার গয়া ছুরি চালাইব, এই পশু যদিও বলা আল গয়া জায়গা, তারপরে খাওয়া জায়েজ। তারপরে কি? আর যদি আল্লাহু আকবার কয়া গলা যদি আলাদা নাও হয়, আল্লাহু আকবার কইছে না, বিভিন্ন নামে, বিভিন্ন পূজার নামে, দেবদেবীর নামে যদি জবাই করে, এটা খাওয়া কি? আমাদের মুসলমান এখন হারাম আর হালালের মধ্যে পার্থক্য বুঝে না। খাইতে পারলে হইছে, কি করতে পারলে হইছে, কোন রকমে জিহ্বা দিয়া দিলে, কোন রকমে ফেটে গিয়া ফল হইছে, এটা জায়েজ। এরকম না, ইসলাম এরকম ভাবে বলা হয় না। 2 নাম্বার বলে 1,80,000 টাকা। হুজুর আমাদের ফ্যামিলি, যৌথ ফ্যামিলি, বলে 10 জন 15 জন আছে, বলে সব মিলে আমাদের 1,80,000 টাকা হবে। স্বর্ণ যদি 7.5 ভরি হয়, আর যদি রূপা যদি 52.5 ভরি হয়, আর টাকা মিলাইয়া সব কিছু যদি মিলাই 1,80,000 টাকার মতো হয়, আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। দেওয়া কি? ওয়াজিব। বলে হুজুর কুরবানি কোন সময় দেব? আল্লাহর নবী বললেন, জিলহজের 10 তারিখ থেকে লাগাইয়া ঈদের নামাজ যখন আমরা জামাতে পড়ব, পড়ার পর থেকে লাগাইয়া 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কুরবানি করা যাবে। কুরবানি করা যাবে। বলে হুজুর কোন দিন উত্তম? বলে ঈদের দিন কুরবানি দেওয়া উত্তম। কোন সময় দেওয়া উত্তম? ঈদের দিন কুরবানি দেওয়া উত্তম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, যারা কুরবানি দিবে, কুরবানির ফজিলত, অনেক ফজিলত। আল্লাহর নবী বললেন, যারা আল্লাহর নামে কুরবানি দিবে ইখলাসের সাথে, ওই কুরবানির পশুর রক্ত মাটির মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত গিয়া পৌঁছে যায়। 2 নম্বর ফজিলত আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শুনো, তোমরা যদি কুরবানি দাও তাহলে ছাগল, ভেড়া, দুম্বা যা কিছুই দাও, ওইটার পশম পরিমাণ আল্লাহ সব দিয়া দেন। সব আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহর নবীকে সাহাবী কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কুরবানি কি? আল্লাহর নবী বললেন, তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কি? তোমার বাবা, তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। শুধু সাহাবায়ে কেরামদের বাবা নয়, পৃথিবীর জমিনে যত মুসলমান আসবে সকল মুসলমানদের বাবা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। বাবা কইতে শরম লাগে, মাজারে গিয়া বাবা কইতে ভাল লাগে, আছে না নাই? বাবা দরবারে গিয়া বাবা কইতে ভাল লাগে। আল্লাহ বলেন, ইব্রাহিম নবী যে তোমাদের বাবা, কোরআনুল কারীমের মধ্যে বললেন,
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এ দুনিয়ার মুসলমানরা শোনো, তোমাদের বাবা, তোমাদের মিল্লাতের বাবা, তোমাদের মুসলমানদের বাবা একমাত্র জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতাকে আমরা জাতির পিতা, আর দুনিয়ার পিতা আর অন্য কোনো পিতা নাই। মুসলমানদের 4 জন মাত্র পিতা। কয়জন? 4 জন ব্যতীত মাজারও গিয়া, ডেগের কাছে গিয়া, বিভিন্ন ধরনের বাবার কাছে গিয়া, মুরিদের কাছে গিয়া আমরা বাবা ডাকবো না। ওই 4 জন হলো ইসলামের প্রকৃত বাবা, ঠিক না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পশুর পরিমাণ দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা অনেকে মনে করি 7 ভাগে কুরবানি দেওয়া যায় না। কয়টা হাদিস লাগবে? 7 ভাগে কুরবানি দেওয়া হয় না। কিন্তু 7 ভাগে রাসূল অনেক জায়গার মধ্যে হজের মধ্যে যাওয়ার পরে 7 ভাগে কুরবানি দিয়েছেন। তারপর আরো অন্য অন্য জায়গার মধ্যে 7 ভাগে কুরবানি দিয়েছেন। এখনো যারা 7 ভাগে কুরবানি দিতে চান দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন, কোন হারাম করার সাথে কুরবানি দিবেন না। কি করে সাথে? কোন ডাইরেক্ট সুদ করে যদি মনে করেন এই সরকার সুদের লেনদেন আছে, সুদের ব্যবসা আছে, সুদের টাকা লাগায়া বাড়া কমায়, তার সাথে কোনো কুরবানি দিবেন না। কুরবানি ডাইরেক্ট বাতিল। এটা কইছেন কুরবানি কি ডাইরেক্ট বাতিল। আপনারা জানেন এলাকার ভিতরে সে পত্রিকা বড় বাটপার, বড় সিটা, সে বাটপারি করে উপার্জন করে, সিটারি করে উপার্জন করে। আল্লাহর নবী বললেন ওই মানুষদের সাথে তোমরা অংশীদার হইয়া নাম দিয়া তোমাদের পক্ষ থেকে ওই লোকের সাথে কুরবানি করিও না। করা যাবে? করা যাবে না। বলে হুজুর বেনামাজির সাথে দেওয়া যাবে না। এত বড় বিপদের মধ্যে আপনি যাবেন কেন? দরকার হয় ছাগল দেয়া দেন। বুঝলেন না? আপনার নামাজি বেনামাজির সাথে দিবেন কেন? আপনি দেখতেছেন সামনে অ্যাক্সিডেন্ট হবে, আপনি কি গাড়ির মধ্যে উঠবেন? কথা কন, উঠবেন? আপনি দেখতেছেন সে ডাইরেক্ট বেনামাজি, কাট্টা বেনামাজি, সারা জীবনে মসজিদের কাছে আসে না। সপ্তাহের ভিতরে 6 দিনের ভিতরে 6 দিন মসজিদে আসে না, শুধু জুম্মা পারে 2 রাকাত নামাজ পড়তায়। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তায়। এরকম নামাজের সাথে আপনি কুরবানি দিবেন না। কারণ হলো এটার মধ্যে বিপদ আছে। এটার মধ্যে কি আছে? বিপদ আছে। দরকার হয় 50 লাখ টাকা না কাটাইয়া একটা ছাগল দিয়া দিবে। আপনি যদি মনে করেন আমি সৎ, তাহলে একটা ছাগলে আল্লাহ কবুল করে নিব। বিপদের মধ্যে যাওয়া যাবে না। 1 লাখ দিয়া দিবেন দরকার।